গুড ইভিনিং সবাইকে। আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এবং শুভক্ষণে আমরা চলে এসেছি নতুন একজন টিমদেরকে নিয়ে। আসুন আমরা জেনে নিই আমাদের সাথে কারা আছেন এবং তাদের পরিচয়টি। নমস্কার, আমরা টিম অপরচরিত থেকে। এটা সম্পূর্ণ একটা নতুন ব্যান্ড এবং অনেক আশা নিয়ে আমরা ব্যান্ডটা এসেছি আপনাদের কাছে। প্রথমত সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং আশা করি আগামী দিন সবার খুব ভালো কাটুক। অপ্রচলিত যে ব্যান্ডটা নামটা আপনাদের হয়তো লাগছে যে এই নামটা এরকম কেন। প্রথমত নামটাই বলছে যা প্রচলিত নয়, যা আমরা সাধারণত শুনে থাকি, যা আমরা সাধারণত একটা লোকের মাইন্ডে আছে যে আচ্ছা ব্যান্ডের প্রোগ্রাম হবে তার মানে এই গানগুলি হতে পারে, এরকম কিছু এটা হতে পারে, সেটা নয়। এখানে যারা শুনবেন তারা নিজেরা বলবেন হ্যাঁ এটা আমার গান, এটা কোথাও গিয়ে আমি ফিল করি হ্যাঁ এটা আমার গান, সেটা আমাদের মেন লক্ষ্য। আপনার পরিচয়? আচ্ছা, আগে আমি আমার টিম মেম্বারদের নিয়ে পরিচয় করে দিই। আমার বাঁদিক থেকে আছেন মিস্টার শুভ, নমস্কার। শুভজিৎ বোস। তারপর আছেন মিস্টার ইন্দ্রজিৎ বাজুয়া, মিস্টার সৈকত দাস, আচ্ছা, ইনি মিস ট্রিনা রায়চৌধুরী, এবং আমার নাম পার্থ রায়চৌধুরী। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে আপনাদের যে গানটাই মানে আপনার চিন্তা ভাবনায় গানটাই সবকিছু, নাকি আপনারা অন্যান্য জগতের মানে কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে? আমাদের আপাতত চিন্তা ভাবনা পুরো গানটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আগে মানুষের মনে গানটা দিয়ে পৌঁছতে চাই। তো আপনাদের এই যে ব্যান্ডটা রয়েছে, তো আপনাদের ব্যান্ডটা কত বছরে পদার্পণ করেছে? আমাদের ব্যান্ডটা একদমই নতুন। আচ্ছা, আজকে এটা 2 মাস হলো। আচ্ছা, তাহলে তো অনেক শুভ কামনা রইলো আপনাদের টিমটার জন্য। আমরা তো অবশ্যই আছি আপনাদের পাশে। নিশ্চয়ই আগামী দিন যাতে আরো ভালো ভালো সুন্দর যাতে আমরা গান শুনতে পারি, আশা রাখছি সেই শুনতে পাবো তো নিশ্চয়ই পাবেন। আচ্ছা তো স্যার, মানে এর পরের প্রশ্ন হচ্ছে আপনার কাছে, মানে আপনাদের যে গানটা, এই যে পরিচয়টা, এই যে মিলনটা, তো কিভাবে পরিচয়টা হয়েছে, বা এই যে গান ব্যান্ডের যে নামটা অপ্রচলিত, তো এই অন্যান্য গান তো হতে পারে, অন্যান্য ভাবনা চিন্তা তো হতে পারে, এখন অন্য রকমের গানের নাম আসছে রয়েছে, তো আপনারা এই নামটা কেন চুজ করলেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে কেন অপরিচিত নামটাই আমরা চুজ করেছি। এখানে তো অনেক নাম আসতে পারতো, অনেকের অনেক রকম নাম আছে। এটা আমি আগেই বললাম যে নামটা নিজেই ডিফাইন করছে, যেটা প্রচলিত নয়। আচ্ছা, মানে আমাদের একটা সাধারণ ধারণা হয়ে যায় যে একটা ব্যান্ডে আছে, একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে না, ওই গানগুলোই না হবে। একটা এরকম একটা থাকে যে হ্যাঁ এই গানগুলোই তো গাইবে, তো আমার গিয়ে লাভ কি আছে। আচ্ছা, কিন্তু আমরা এটা দাবি করতে পারি যে না, সেরকম না। আচ্ছা, মানে আপনার মনের গান এটা, যিনি শুনবেন তিনি বলবেন না এই গানটা আমার, তিনি কোথাও গিয়ে রিলেট করবেন না এই গানটা হয়তো তিনি হারিয়ে ফেলেছেন সময়টা। সেই সময় জীবনে যাতা কলে লোকে চলতে চলতে অনেক কিছু সময় নিজেদেরকে হারিয়ে ফেলে, সেই জায়গাটা আর ফিরতে পারে না। আমরা সেই সমস্ত গান, সেই পরিবেশে আমরা ক্রিয়েট করার চেষ্টা করি যেখানে মানুষ নিজেদের মধ্যে ফিরে পেতে পারে। তো গান কি আপনারা নিজেরাই লেখেন বা নিজেরাই সুর করেন, নাকি আপনাদের অন্যান্য আরো এখন তো সবাই জানে আমরা এআই প্রসেস রয়েছে, বা ওরকম মানে নতুন ভাবনা নাকি আপনারা নিজেরাই গান লিখছেন? তো আমি চাইবো শুধু আমি না, আমাদের টিমটা একটা ফ্যামিলি। এখানে সবাই আমরা ফ্যামিলি মেম্বার। তো এখানে সবাই নিজেদের মতন করে একটু বলুক। আমি প্রথমে শুভদার কাছে আসছি, শুভদা রেডি বলুক। নমস্কার। নমস্কার। আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ আমাদের গান লিখে দিচ্ছে কিনা বা অন্য কারো লেখার ওপর আমরা সুর করছি কিনা, ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা এখনো পর্যন্ত 2টো গান লিখেছি। একটা পার্থ রায়চৌধুরী লিখেছে আর একটা আমি লিখেছি, এবং আমি যেটা লিখেছি সেটার সুর আমার নিজেরই করা, মানে মোটামুটি তৈরি করে রেখেছি, বাট এখনো পর্যন্ত সেইটা কমপ্লিট হয়নি। ওটা যখন কমপ্লিট হবে আশা করছি একটা ভালো মাইলেজ পাওয়া যাবে গানটার ওপর।
দাদা আপনি বললেন যে আপনি যে একটি গান লিখেছেন এবং আপনি যে সুর দিয়েছেন, তো আপনার গলায় যদি সেই কোনো লাইন যদি শুনতে পাই আমরা। বলছি গিটার ইউজ করে হ্যাঁ অবশ্যই, কেন পারবে না, সবকিছু এলাও এখানে। যে গানটা আমি লিখেছি এবং আমার সুর করা, তো আমার সঙ্গে সৈকত আছে, ও গিটারে আমার সঙ্গে সঙ্গত করছে। আমি দুটো লাইন শোনাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আর এটা আমাদের টিমের সবার এখানে কন্ট্রিবিউশন আছে, আমার একার না। তো আমি শুরু করছি। শহরের এই চেনা পথে চেনা মানুষের ভিড়, সবাই খোঁজে গন্তব্য, সবাই খোঁজে নীড়। শহরের এই চেনা পথে চেনা মানুষের ভিড়, সবাই খোঁজে গন্তব্য, সবাই খোঁজে নীড়। আমি শুধু হেঁটে চলি উল্টো পথের টানে, যে সুর কেউ বোঝেনি আজও বাজে আমার গানে, বাজে আমার গানে। থ্যাংক ইউ। গানটা মানে পুরোটা লেখা হয়ে গেছে, সুরটাও রেডি হয়ে আছে মোটামুটি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সকলের মাঝে সবাই কিছু না কিছু বক্তব্য রেখেছেন, কিন্তু ম্যাডাম খুব চুপচাপ। আমি সোজাসুজি ওভারটেক করে চলে আসি ম্যাডামের কাছে। মাইকটা একটু দেবেন। ম্যাডাম আপনার নাম? ত্রিনা রায়চৌধুরী। আচ্ছা, আপনিও কি গান নাকি অন্যান্য কোনো ব্যান্ড? না না, আমি গানের সঙ্গে ঠিক যুক্ত নই, তবে এদের ব্যান্ডের সাথে অবশ্যই যুক্ত। মানে এরা কখন কি গানটা করছে, কোথায় ওরা কম্পোজ কি করছে না করছে, এগুলো শুনে আমি কিছু কিছু ফিডব্যাক ওদের সাথে শেয়ার করি, মানে এইভাবেই, বা কিছু ভিডিওস এইগুলো করে দেওয়ার ওদের সাথে চেষ্টা করি। আচ্ছা, এরকম মানে ভিডিওগ্রাফি এবং এদিকে ব্যাক এন্ডে আছে এডিটিং। আচ্ছা আচ্ছা, তো আপনার এই গ্রুপ সম্পর্কে, মানে আপনার শুধু তো এটা দাদাদের নয়, আপনারও গ্রুপ, আপনার একটা ফ্যামিলি একদম। তো আপনার কি বক্তব্য যে দাদাদের গান বাজনা নিয়ে? দাদাদের গান বাজনা নিয়ে বলতে ওরা তো এই নামটা এমন রেখেছে যে অপ্রচলিত, মানে ওদের প্রথম থেকেই থিঙ্কিং এটাই ছিল যে আমরা যেটা সবাই শুনে আসছে সেই জিনিস আমরা কখনো প্রেজেন্ট করবো না কারোর কাছে। এরকমও গান হতে পারে যেটা মানে বহুদিন আগে হয়েছে, 90s এর আগে হয়েছে, সেরকম গানও ওরা কম্পোজ করে কিছু অন্যরকম করার চেষ্টা করছে। আবার কিছু গান ওরা নিজেরা লিখে তার মধ্যে সুর করে করার চেষ্টা করছে। তো এটাই বলবো যে ওরা যেটা করছে আমি সবসময় ওদের সাথে রয়েছি, ওদের পাশে রয়েছি। যতটুকু আমার তরফ থেকে হেল্প করার মানে সম্ভব বা যে কোনো আইডিয়া দেওয়া সম্ভব, আমি ওদের সাথে সবসময় থেকে যাব। আচ্ছা, তো এরপরে আপনাদের ফিউচারে এখন তো আমরা দেখতে পাচ্ছি কত শর্ট ফিল্মস আসছে, কত মিউজিক ভিডিওস আসছে, সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমরা আস্তে আস্তে ভিডিও অ্যালবামস এবং শর্ট ফিল্মের দিকে যাব। আচ্ছা, তবে সেটা সময় সাপেক্ষ। আগে আমরা কিছুটা এগোতে চাই গান নিয়ে, তারপর আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, আপনাদের কাছে যদি কোনো অফার আসে, যে এখন তো বেশিরভাগ সুরকাররা বিক্রি হয়ে যাচ্ছে, এটা বিক্রি হয়ে যাচ্ছে, তো মানে আপনার কি বক্তব্য যে এই যে বিক্রি হয়ে যাওয়া যে গানগুলো রয়েছে, সেটা কি আপনাদের চোখে কি এটা কি একদম ঠিক পথ না অসৎ পথ? আচ্ছা, আমি চাইবো আমার হয়ে আমি উত্তরটা দেবো। আমার টিম মেম্বার আগে একটু উত্তরটা দিক। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ। হ্যাঁ। আচ্ছা দেখুন, গান জিনিসটা এটা বলছে যে গান বিক্রি হয়ে যাচ্ছে। একজন সুরকার কিংবা লিরিক্সিস্ট যখন গান লেখে, সে দুটো চিন্তা করে লিখছে। একটা, সে কাউকে গানটা দেবে, কোনো একজন সিঙ্গারকে, যে সিঙ্গার গানটা করবে, কিংবা সে নিজে করবে। এইটা তো অবভিয়াসলি সে তার গানটাকে প্রেজেন্টই করছে, যেটাকে আমরা গান বিক্রি হিসেবে তো বলতে পারবো না। তো আপনি বললেন স্যার যে আপনি হিন্দি গানের উপরে আপনি গান লিখছেন, তো আপনার মুখে দুটো লাইন আপনার বলা। ঠিক আছে, আমার একটা গান রিলিজ আছে, গানটার নাম হচ্ছে না তু মেরা হুয়া না মে তেরা হুয়া। আমার ইউটিউব চ্যানেল রিলিজ আছে। আচ্ছা, ওর একটা সব থেকে মেইন পার্ট আমি জাস্ট শোনাচ্ছি। সে কথা রেডি? तुझ बिन नहीं है मजा जिंदगी का, तुझ बिन सभी बेवजह सा लगे, जीने से लगता है अब मुझको डर, ये सांसों का चलना सजा सा लगे,
जीने से लगता है अब मुझको डर, ये सांसों का चलना सजा सा लगे। थैंक यू। অসাধারণ। আমরা একটা Thank you. গান শুনলাম স্যার, একটা লাইন, একটা গানে আমার ঠিক মনটা ভরলো না, আরো আরেকটা চাই। আচ্ছা, ঠিক, চাই তো আরেকটা তাহলে আমরা গ্রুপ মিলে করি। নিশ্চয়ই, এটা তো আমার সব কি থেকে গান বড় ধরে যায় পাওয়া। বলো, গ্রুপ মিলে আমাদের যারা প্র্যাকটিস করছি আমরা। এটা কয়েকদিন আগে আশা ভোসলে মারা গেছে, আশা ভোসলে একটা গান করি। হ্যাঁ, শুভদা। আমরা সবাই মিলে করছি গানটা। একদম। যতই বড় হোক রাত্রি কালো, তারপরে বড় ভোরের আলো, যতই বড় হোক রাত্রি আলো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি সাথী না মেলে ছায়া দেবে তব প্রাণ, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভুলে যাও সুর গাও জীবনেরই জয় গান, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভুলে নাও সুর গাও জীবনেরই জয় গান, তোলো ছিন্ন বিনা। আচ্ছা, তো একটা ইন্টারেস্টিং কোশ্চেন হঠাৎ আমার মাথায় এলো যে আপনারা যা বুঝতে পারলাম, আপনারা সবাই একটা মানে চাকরির জগতের সাথে যুক্ত রয়েছেন। তো এই চাকরি আছে, ফ্যামিলি আছে, বন্ধু আছে, এই এত সব কিছুর মাঝে এই যে টাইম, এই যে একসাথে একটা সুর দেওয়া, একসাথে বসে একটা আড্ডা সময় কাটানো, এইটা কিভাবে আপনারা বার করেন? এটা সৈকত বলবে। সৈকত দা বলে, আমি ধরছি, তুমি বলো। টাইম ফ্যাক্টরটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তার আগে হ্যালো বলি সবাইকে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আজকে সন্ধে আর কি। তো ব্যাপারটা হলো টাইম একটা সত্যি খুব বড় ফ্যাক্টর এখনকার দিনে। মানে অবসর সময় পাওয়াটা খুবই চাপ, আর যখনই পাই তখন অন্য কিছু কাজ করবো সবই মনে পড়ে যায়। তবু এগুলোর মধ্যে থেকেই চেষ্টা করি বার করবার। আমি সেইভাবেই ফিক্স রাখি, সেইভাবেই আর কি। কিছু ঘন্টা যদি বার করে যায় তখন পুরোপুরি মিউজিক, গান, গিটারের মধ্যে ডুবে যাই। কিছু গান আমিও গাই, কিছু গিটারও বাজাই আর কি। ভাবছি কিছু ওন কম্পোজিশনের কথা এখনো ভেবেই উঠিনি, তো সেটা ভাবছি। তো ওইভাবেই টাইম বার করে নিতে হয় আর কি। কারণ যেহেতু এটা আমাদের কাছে সবার কাছে আর কি কমন গোল হলো এই ব্যান্ডটাকে একটা সেই পজিশনে একটা নিয়ে আসা আর কি। আর এটা আমার ফ্যামিলি, হ্যাঁ আগেই বলেছি। তো আমরা এগিয়ে যাব, উই আর প্রিপেয়ার্ড, উই আর রেডি, এটাই বলতে পারি। এগোতে আর আমরা হবে। খুবই এক্সাইটেড আর কি। আমরা আমাদের ঠিক সময় এগোতে বার করে হবে। নেবো। রবিবার গুলো পারি, অন্য দিনগুলো যতটুকু টাইম পারি। সবাই কাজের জগতে আছে, আমি যেরকম আইটি ফিল্ডে আছি, দাদাও আছে আর কি হুম। ফিনান্সিয়াল ফিল্ডে। তো এইভাবে আমরা দাদা কিছুটা টাইম করে, তো আমরা অনলাইন হয়ে যাই। এখন অনলাইন প্রযুক্তি আছে, হ্যাঁ, একদম, তো সেটা একদম, একটা একদম। সুবিধা আর কি। তো এইভাবেই মিলেমিশে চলছে আর কি, সব ছন্দে আর কি, আচ্ছা, গানে তো এইভাবেই চলছে। আপনাদের যে এখনো অবধি স্টেজ পারফরমেন্স আপনারা করেছেন? স্টেজ পারফরমেন্স কিছু আমি করেছি আচ্ছা। আগে। তো সামনে কিছু প্ল্যান আছে, আপকামিং কিছু প্রজেক্টস আছে, তো সেগুলোর কথাবার্তা চলছে আর কি। তো আমাদের হেড বরিস বাবু, উনি এই প্ল্যানস গুলো কিছু করছেন, কিছুটা শুভজিৎ বাবু আছেন। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমরা হাওড়া বরিস রুট বলেই ডাকি করে, আর কি। আচ্ছা, আচ্ছা। তো ওটা তাদের সাথে আমাদের খুব সুটেবল, অভ্যস্ত হয়ে গেছে। যে নামে আমাদের অভ্যাস আর কি, তাই হয়ে থাকে। এটা হলো তো ব্যাপার। এই যে ব্যান্ড, মানে অপরচুনিটি ব্যান্ডটা ঠিক। রয়েছে, তো ব্যান্ডটাকে কি আপনারা এই কলকাতার মধ্যে কি রাখতে চাইছেন, নাকি যদি কোনো অফার আসে আপনারা বাইরে যাবেন? সেই একদম বাইরে যাবেন। একদম, যেখানে সুযোগ পাবো গোটা ফ্যামিলিকে নিয়ে চলে যাবো একদম, একদম। ওটাই তো ইচ্ছা। আপনাদের কোনো সোশ্যাল নেটওয়ার্কিং মানে যেখানে হয়তো এখন তো সবাই ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুক পেজ আছে, আপনাদের সেরকম যদি কোনো পেজেস থাকে? হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম পেজও আছে, অপরিচিত আচ্ছা। নামেই আছে। আচ্ছা, সেখানে আমরা চেষ্টা করছি এখন অব্দি আমাদের যেগুলো আমরা হুম, প্র্যাকটিস করছি বা পারফর্ম করছি সেগুলোকে পোস্ট করা। আচ্ছা। আশা করছি সবার ভালো লাগবে। সে তো আমরা জানি, ভালো লাগতে হবে। এত সুন্দর সুন্দর আমি যখন গান শুনতে পেলাম, ভালো লাগতে হবে আমাদের। এর থেকে বড় কিছু আমি তো চাই না। যারা গান ভালোবাসে তারা অল্পতেই খুশি হয়ে যায়। আমি যেমন শুনলাম যে আপনার গান ফান মানে এত ভালো ভালো গান গাইছেন, তো দাদার গলায় আমি একটা গান শুনতে চাইছি।
আচ্ছা, আমি প্রথমত বলে রাখি আমি গায়ক নই, আমি ড্রামার। আচ্ছা, তো wow. আমাদের এখানে আমি একটু বলে রাখি শুভদা সিঙ্গার, হুম। হি ইজ আ সিঙ্গার, ইনি সিঙ্গার গিটারিস্ট। wow. আচ্ছা, আমি ড্রামার আচ্ছা, আর ইনি ব্যাক এন্ডে পুরো, কিছু জায়গায় টাচ দেন কিন্তু পুরোপুরি ব্যাক এন্ডে, টিনাদি হচ্ছে আমাদের পিওর ব্যাক এন্ড সামলায়। ব্যাক এন্ড আচ্ছা, সামলান। আচ্ছা, মানে এডিট ফেডিট A to Z হ্যাঁ, এটা অব্দি ভাই দেখছেন। ত্রিনা এদিকে এবং help ওর সঙ্গে করে। হ্যাঁ, এটা একদম। দুজন। মানে আমি সরি হ্যাঁ, জানিস তো ওকে। আমি আর মানে বেসিক্যালি বৌদি সবকিছু প্ল্যান, আচ্ছা, আমি সেটা এক্সিকিউট করাই, হুম। ফাইনাল বৌদি দেখেন। তো সে মানে এভাবে মিলেমিশে চলছে আমাদের। অবশ্যই আমার মানে ফ্যামিলি মেম্বার সবাই মিলে মিলেমিশে নিজেদের মতন করে নিয়ে। এটাই হয়ে থাকে যে একটা ফ্যামিলিতে কাজ করতে হলে না আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে এগোতে হবে, না হলে এখন এতটা কম্পিটিশনের যুগ চলে এসছে, কোন সময় কোন ভাবে কোন মানুষ আমাকে ডমিনেট করে চলে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। ডমিনেট থেকে বড়, সরি আপনার একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করলাম, কাট আউট করলাম। ডমিনেটেড এর ব্যাপারটা আমরা আমাদের মধ্যে এখন অবধি আনিনি। কেন আনিনি? কেননা আমরা প্রথম দিন থেকে এটা ক্লিয়ার করেছিলাম যে গান বাজনাটা এমন জিনিস যেটা কাউকে জোর করে করানো যায় না এবং জোর করে নিয়ে আসা যায় না। যদি তার মন থেকে সে ইচ্ছেটা না থাকে, আমরা প্রত্যেকেই নিজেদের কাজে এতটা ডুবে থাকি, হুম। সাংসারিক চাপে, পারিবারিক চাপে, যে কোনো চাপে আমরা ডুবে থাকি যে আমরা নিজেদেরকে কোথাও ভুলে যাই, তাই। হারিয়ে ফেলি। মিউজিক আমার মনে হয় সেই সোর্স যেখান থেকে আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে নিজেদের খুঁজে পাই, এবং ওই জন্য সপ্তাহে যত কাজই থাক, ঝড় জল জাপটা যাই থাক না কেন, আমরা এক জায়গায় হব, আমরা 7-8 ঘন্টা যেখান মানে, আর বসার পর কোন দিক দিয়ে সময় বেরোয় সেটা আমরা বুঝতে পারি না। বেসিক্যালি আমাদের কাছে মিউজিক একটা এসকেপ বলতে পারেন, সেটাই আমাদের তো এটা ইটস আ ব্রিদার ফর আস। প্যাশন তো বলুন সবকিছু, বাট একটা এসকেপ এট দ্য এন্ড অফ দি ডে। আচ্ছা, তো আমাদের সবাই একটা করে আইডল থাকে, হুম, তো আপনাদেরও যদি যদি জানতে পারতাম আপনাদের নিশ্চয়ই। আইডলটাকে। আচ্ছা, তোমাকে দিয়ে শুরু করি। সাডেন না আইডল বলতে কিশোর কুমারের গান তো আমরা সবসময় শুনেই থাকি, আচ্ছা। মানে আমরা ওনার কাছ থেকে তো আমাদের ভালোবাসার মানে কোনো শেষ নেই ওনাদের গানে। তো এটাই মানে আমি ওনাকেই স্মরণ রেখে সবসময় এগোতে এগোতে চাইছেন। চাই। আচ্ছা, দাদা আপনার। আমার একটু মাল্টিপল আইডল আছেন, তো আমি হ্যাঁ, নিশ্চয়ই। সবাইকে একটুখানি এ করে বলছি। প্রথমত মান্না দে, শ্রদ্ধা মান্না দে, এবং তারপর হেমন্ত মুখার্জি, হুম। এবং এন্ড অফ দ্য ডে কিশোর কুমার এন্ড কে। আমার খুব প্রিয় হলো কে স্যার, Oh. অ্যান্ড এভরিবডি মিস হিম সো মাচ। একদম। ওনার গানগুলো খুবই ইউনিক, আমি খুব ভালোবাসি। প্লাস কিশোর কুমার, এছাড়া আমি কিছু ইংলিশ গানও ভালোবাসি, তার মধ্যে পুরোনো ক্লিফ রিচার্ড, এলভিস হুম। প্রেসলে, তো আর বাংলা সব রকমের ব্যান্ড এখন যেরকম গানগুলো হয়, ক্যাকটাস হোক, তারপর লক্ষ্মী ছাড়া হোক, ফসিলস, এগুলো ভালোবাসি। তবে কে স্যার সবার আগে আমার কাছে। একদম। আচ্ছা, আমি দুজনের নাম স্পেশালি নেবো যাদেরকে বেসিক্যালি ছোট থেকে ফলো করি। কিশোর কুমার স্যার অবভিয়াসলি, কেন ওনাদের গান শুনে সবাই আমরা বড় হই। এছাড়া হচ্ছে পাঞ্জাবে গুরদাস মান, Wow. লেজেন্ড সিঙ্গার ক্লাসিক্যালের গুরদাস মান আর ইনি। বাকি সবাইকে পছন্দ করি, বাট দিজ আর দ্য স্পেশাল। সোদা আমার আইডল সবাই, সবার থেকে কিছু না কিছু শেখার আছে। ঠিক একদম ঠিক। তাহলে একদম, কিশোর হ্যাঁ। কুমারের একটা গান হয়ে যাক, হ্যাঁ, একদম। যে আমি গানটা এক্ষুনি মানে বলতেই বাংলা যাচ্ছিলাম। এবং হিন্দি দুটো ভার্সানে হ্যাঁ, 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 নিশ্চয়ই। কিশোর কুমার গেয়েছে। অনায়াসে। তোমরা বাংলা গান। আমরা বাংলায় ছিল। কি হলো? এক সেকেন্ড সোদা, জাস্ট লিডস না তুমি গাইবে তো আজকে। এইগুলো আপনারা কাটবেন তো নরমাল? না, 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 এগুলো না, থাকবে? এগুলো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, এগুলো আপনাদের পরিচয়। থ্যাংক ইউ। কি হলো জোরে। হলো কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো। ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ, जब हुआ तब हुआ, ओ छोड़ो ये ना सोचो, ये क्या हुआ, কেন হলো
কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। ये क्या हुआ, क्यों বোঝে কি না বোঝে, হায় আমি শুধু বুঝি এই আধারে ভুল করে, হায় আলো মিছে খুঁজি। शीशे का खिलौना था, बदनाम होना था, हुआ ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, हुआ जब हुआ तब हुआ, ओ छोड़ो ये न सोचो, ये क्या हुआ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা সুন্দর গানের মাধ্যমে আমরা আমাদের পডকাস্টটা শেষ করলাম। আমরা চেষ্টায় থাকবো, ইভেন চেষ্টায় না, আমরা সবসময় দাদাদের পাশে রয়েছি, সাথে আছি। আগামী দিন আরো ভালো ভালো গান শুনতে পাবো। আবার দেখা হবে স্যার। শুভ সন্ধ্যা। নমস্কার।